হিমালয়ের ভয়ঙ্কর ও কঠিনতম পর্বতশৃঙ্গ অন্নপূর্ণা এক জয় করে ইতিহাস গড়েছেন বাংলাদেশের পর্বতারোহী ও চিকিৎসক ডক্টর বাবর আলী। ৭ এপ্রিল সকালে ৮,০৯১ মিটার উচ্চতার এই শৃঙ্গে পৌঁছান তিনি। বাবর আলীর সঙ্গে ছিলেন অভিজ্ঞ গাইড পূর্বা আঙ্গেল শেরপা। ডক্টর বাবর আলী ২০২৪ সালে প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে জয় করেন পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে। এছাড়াও ২০২২ সালে তিনি ছিলেন প্রথম বাঙালি যিনি পর্বতারোহণের জগতে অন্যতম চ্যালেঞ্জিং চূড়া আমা দাবলাম জয় করেন। এবার নতুন করে ইতিহাস গড়লেন অন্নপূর্ণা এক শৃঙ্গে আরোহণ করে। পর্বতের অতি উচ্চতা ও নিম্ন তাপমাত্রার অভিযোজন প্রক্রিয়া যথাসময়ে করতে পারাকে বড় ব্যাপার মানছেন তিনি। ৪টি বেস ক্যাম্পের মাঝে ৪ নং বেস ক্যাম্প কিছুটা দুর্গম হওয়ায় বেস ক্যাম্প ৩ থেকে সামিট পুশ শুরু করেন বাবর। বেস ক্যাম্পের পরে ক্যাম্প 1-2 হয়ে ওখানে আমি অভিযোজন প্রক্রিয়া চালিয়ে শেষে ক্যাম্প 3 থেকে আসলে আমি আমার সামিট পুশটা শুরু করি এবং এই অন্নপূর্ণা পর্বতের সামিট পুশটা বেশ লম্বা, ৬,৪০০ মিটার থেকে প্রায় ৮,১০০ মিটারে ক্লাইম্ব করতে হয় ১৭০০ মিটার এবং it took me almost 17 hours 30 minutes to reach the summit এবং নেমে আসতে আরো প্রায় ৯ ঘন্টা। পৃথিবীতে ১৪টি ৮,০০০ মিটার পর্বত বিদ্যমান। অন্নপূর্ণা এক বিশ্বের ১০ম উচ্চতম পর্বত, তবে মৃত্যুর হার বিবেচনায় এটি অন্যতম ভয়ঙ্কর। ২০২৫ সালে এপ্রিল পর্যন্ত মাত্র ৫১৪ জন পর্বতারোহী এই পর্বত জয় করেছেন। প্রাণ হারিয়েছেন অন্তত ৭৩ জন। অন্নপূর্ণা এক জয় করে গর্বিত বাবর। একে একে সব পর্বত জয় করতে চান তিনি। যে কোনো পর্বতের চূড়ায় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করাটা সবসময়ই খুবই আনন্দের ব্যাপার এবং অন্নপূর্ণার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। পৃথিবীতে ১৪টা ৮,০০০ মিটার পর্বত আছে, এটা আমার তৃতীয় ৮,০০০ মিটার পর্বত আরোহণ। আমি আসলে ধীরে ধীরে চাই বাকি যে ১১টা ৮,০০০ মিটারই পর্বত আছে সেগুলোতেও ধীরে ধীরে আমি ক্লাইম্ব করতে চাই। আমি যেদিন আসলে চূড়ায় পৌঁছাই সেই দিন দুজন শেরপা এই ক্যাম্প ২ আর ৩ এর মাঝামাঝি জায়গায় আসলে প্রাণও হারিয়েছে। পর্বতারোহণের জন্য তরুণদের উদ্দেশ্যে নতুন বার্তা দিলেন বাবর। বাংলাদেশের পর্বতারোহণকারীদের নিয়ে উচ্ছ্বাস জানালেন তিনি। সবার আগে যেটা লাগে হচ্ছে মাইন্ড, আপনার সেই ইচ্ছা শক্তিটুকু, দেন মাসল, যেটাকে আমি যদি বলি ওইভাবে এন্ডুরেন্স বা দম, এবং ফাইনালি মানি। অনেক ইয়াং ট্যালেন্টেড পর্বতারোহী আছে যারা এর মধ্যে অনেকগুলো ৬,০০০ মিটার পর্বত আরোহণ করেছে, তো তারা পরের স্টেপগুলোতে অবশ্যই যাবে আমি বিশ্বাস করি। বাবর আলীর সাফল্যের মধ্যে দিয়ে বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে স্থাপিত হলো এক নতুন মাইলফলক। এটি শুধু তার একক সাফল্য নয়, বরং বাংলাদেশের পর্বতারোহণের ভবিষ্যতের জন্য উজ্জ্বল এক দৃষ্টান্ত। ফারহান ইহসান, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।